আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওতে কী সম্পর্কে আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি আপনার একটি সাধারণ চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করবেন। আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমার একটি চ্যানেল রয়েছে, এটা আমি ব্র্যান্ডে রূপান্তর করতে চাই, কিন্তু কিভাবে করব এটা বুঝতে পারছি না। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি যে আপনার একটি চ্যানেলকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে কীভাবে রূপান্তর করবেন। এর জন্য অবশ্যই আপনাকে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে, তাছাড়া আপনি বুঝতে পারবেন না যে চ্যানেলকে কিভাবে ব্র্যান্ডে রূপান্তর করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত জেনে আসি। আমরা যেহেতু আজকের এই ভিডিওতে একটি সাধারণ অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব, সুতরাং আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। অর্থাৎ আমি চাচ্ছি এই ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। তো আমরা আগে দেখে নিই যে আমাদের চ্যানেলটি আসলে ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে কি না, সেটা আমরা দেখে আসি। প্রথমে আমি সুইচ অ্যাকাউন্টে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে নেই, অথবা আপনি আরেকটি সহজভাবে দেখতে পারেন। প্রথমে একটি নিউ ট্যাব ওপেন করবেন, তারপরে youtube.com/channel সুইচার লিখে সার্চ দেবেন। এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেভাবে দেখতে পারবেন। এটা লিখে যখন আমি ইন্টার বাটনে ক্লিক করব অথবা সার্চ দেব, তখন আমাদের এই পেজটিতে নিয়ে আসা হলো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে নেই। তো আমাদের ট্র্যাভেল উইথ সোহেল এই অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কিভাবে করব, চলুন সেটা দেখে আসি। আমাদের এটা যেহেতু ব্র্যান্ড অ্যাকাউন্টে নেই, সুতরাং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল লেখা রয়েছে। আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করছি। এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দেব। যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টটি অন্য নামে করতে চান, সেক্ষেত্রে আপনি অন্য নামটি দিয়ে দিবেন। যেহেতু আমরা একই নামে করতে চাচ্ছি, সুতরাং এই নামটি এখানে বসিয়ে দেব। আমাদের নামটি দেওয়া শেষ। এবার টিক মার্কটি উঠিয়ে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। একটু রিফ্রেশ করতে হবে। এবার হচ্ছে আমরা যদি সুইচ অ্যাকাউন্টে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুইটি অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের আগের ছিল, আর এটা পরে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। আবার আমরা প্রথম থেকে একইভাবে যাই, অর্থাৎ নিউ ট্যাবে যাই। তারপরে আমরা youtube.com/channel সুইচার লিখে কন্টিনিউ ক্লিক করি। তারপরে দেখি কি আসে। এবার দেখুন আমাদের এখানে দুইটি চ্যানেল আসছে। তার মানে একটি হচ্ছে আমাদের সাধারণ চ্যানেল, আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল। এবার আমরা কি এই লোগো দেওয়া এটাই আমরা এটাতে ট্রান্সফার করব। তো কিভাবে ট্রান্সফার করবেন, চলুন এটা দেখে আসি। এবার প্রথমে আমরা আমাদের চ্যানেলটা একবার রিফ্রেশ করে নিব। অতঃপর আমরা যেটা আগের ছিল সেটাতে আমরা ক্লিক করব। অতঃপর আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং লেখা রয়েছে, সেটিংয়ে ক্লিক করব। তারপরে আমরা চ্যানেলে ক্লিক করব। তারপর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট লেখা, এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাম পার্শ্বে লেখা রয়েছে অ্যাডভান্স সেটিং লেখা, এখানে ক্লিক করব। এখান থেকে একটু নিচেই দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট লেখা রয়েছে, এবার এখানে ক্লিক করব। এবার আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমাদের জিমেলের পাসওয়ার্ডটি চাচ্ছে। এবার আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমরা নেক্সটে ক্লিক করলাম। এবার আমাদের এখানে আগের অ্যাকাউন্ট, তবে অবশ্যই আপনারা দেখে নেবেন, যেহেতু আমাদের চিহ্ন রয়েছে, একটা কি প্রোফাইল পিকচার দেওয়া আছে আর একটাতে প্রোফাইল পিকচার দেওয়া নেই। অর্থাৎ আমাদের আগের অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে, আর আমরা যেটা নতুন খুললাম সেটাতে প্রোফাইল পিকচার দেওয়া নেই, অর্থাৎ ব্র্যান্ড অ্যাকাউন্টটাতে প্রোফাইল পিকচার দেওয়া নেই। এবার আমরা এই চ্যানেলটি এটাতে
রিপ্লেস করব বা নিয়ে যাব, অর্থাৎ ব্র্যান্ড অ্যাকাউন্ট করব। তো আমরা এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করলে এখানে দেখেন কিছু, অর্থাৎ এখানে বলছে আপনার এই চ্যানেলটা মানে অর্থাৎ যেটা ব্র্যান্ড করেছেন সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনার আগের যে প্রোফাইল পিকচারের চ্যানেলটা ছিল ওইটা এখানে রিপ্লেস হবে। আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব, দিয়ে ডিলিট চ্যানেলে ক্লিক করব। যেহেতু আমরা আগের ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ডে ট্রান্সফার করতে যাচ্ছি, সুতরাং আমাদের দ্বিধা না করে ডিলিট চ্যানেলে ক্লিক করতে হবে, তবেই আমাদের ওই চ্যানেলটা এটাতে আসবে এবং এই চ্যানেলটা ডিলিট হবে। অর্থাৎ আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা করলাম এটা এখানে ডিলিট হবে, আর আগের যে চ্যানেলটা ওইটা এখানে আসবে। তো আমরা ডিলিট চ্যানেলে ক্লিক করলাম। তারপর এবার দেখছেন বলছে আমাদের এই অ্যাকাউন্টটা এটার মধ্যে চলে আসবে, ডিলিট করা হয়েছে, এবার এটাতে মুভ করব। কিন্তু মুভ করলে কিছু জিনিস আমাদের চেঞ্জ হবে, যেমন এখানে চ্যানেলের নাম এবং আইকন, অর্থাৎ আগের চ্যানেল যা এটা এটাতে চলে আসবে, কিন্তু আপনার যদি ইউআরএল থাকে এটা চেঞ্জ হবে না। মানে আগের চ্যানেলে যে ইউআরএল ছিল ব্র্যান্ড করার পরে ওই একই ইউআরএল থাকবে। যদি আগেরটাতে আপনি কাস্টম ইউআরএল করে থাকেন সেক্ষেত্রে আপনি যখন ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন সেই কাস্টম ইউআরএলটা আসে না, মাঝে মাঝে, তবে সব সময় না। যদি না আসে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আবার কাস্টম ইউআরএল করতে হবে। আবার আপনার মনে করেন এই আইডিটাতে, অর্থাৎ এই ইউটিউবটাতে কিছু কমেন্ট ছিল, আপনি যখন ব্র্যান্ড করবেন এই কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। এটাই মূলত সমস্যা, তাছাড়া আর কোনো কিছুই চেঞ্জ হয় না। এবার আমরা মুভ চ্যানেলে ক্লিক করব, কিছু সময় অপেক্ষা করব। এখানে এই যে আমরা রিফ্রেশ করলাম, এখান থেকে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্টে যাচ্ছে, যে দেখেন এবার যেটি আগে ছিল ওইটি রয়েছে কি সোহেল রানা নো চ্যানেল, অর্থাৎ এটা জিমেল, মূল জিমেল, আর এখানকারই চ্যানেলটা এটাতে চলে এসেছে, এসে এটা হয়ে গেছে। এবার আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে যাব, আমরা ড্যাশবোর্ডে যাই একটু, এই যে কন্টিনিউ করতে বলছে, ক্লোজ। এই যে এটাই হচ্ছে আমাদের এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমরা আরেকবার চেক করে আসি যে আমাদের অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়েছে কি না। তো আমরা নতুন একটা ট্যাবে যাব, সুইচার লিখে ইন্টারে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি এমডি সোহেল রানার নো চ্যানেল লেখা রয়েছে, আর তখন কিন্তু দুইটাতে নো সাবস্ক্রাইবার লেখা ছিল, আর এখানে যে চ্যানেলটা ছিল এটাই এটা হয়ে গেছে, অর্থাৎ ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই নিজেই ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল তৈরি করতে পারেন। আমাদের এই চ্যানেল থেকে যদি আপনারা সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন বা উপকৃত হবার মতো ভিডিও পেয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।